জি ঠিক আছে ভাই। ওকে। আমরা যখন দরজা খুলে দিব এরপরে এখান থেকে সকল গাড়ি বের হবে, তার আগে কোনো গাড়ি বের হবে না। আর আপনারা মুভমেন্ট করা অবস্থায় কোনো প্রকার ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং ইমিগ্রেশন ক্রস করেছেন। অবশেষে সেই মাহেন্দ্র খনটি যেটি 5 আগস্টের পর থেকে শোনা যাচ্ছিল তারেক রহমান কবে আসবে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো এবং তিনি দেশের মাটিতে পা রাখলেন। তো সব মিলিয়ে আসলে তিনি এখন এখান থেকে বের হয়ে তিনি চলে যাবেন সোজা 300 ফিটে। তাকে যে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে, গণসংবর্ধনা, সেখানে। তবে এর পেছনের যে গল্প, এই প্রত্যাবর্তন আসলে দলের নেতাকর্মীদের কাছে শুধুমাত্র কেবল তাদের নেতার আগমন নয়, তাদের জন্য এটি 17 বছরের নির্বাসিত জীবন থেকে ফিরে আসার গল্প এবং নতুন রাজনীতি এবং নতুন করে পথ চলার সংকল্প। এবং সেই সাথে এই মাহেন্দ্র খনে তিনি নেতাদের সঙ্গে আলিঙ্গন করছে। ভিআইপি যে টার্মিনাল, সেটার ভেতরে দলের স্থায়ী কমিটির নেতারা, সিনিয়র নেতারা, তার পরিবারের সদস্যরা তারা আছেন এবং তাদের সঙ্গে তিনি সশরীরে দেখা করছেন, আলিঙ্গন করছেন এবং তারা তাকে বরণ করে নিচ্ছেন এবং পরিবারের সকলেই আছে। আপনারা নিশ্চয়ই পর্দায় দেখতে পাচ্ছেন জনাব তারেক রহমান এবং তার দলের যারা সিনিয়র নেতারা আছে তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন, আলিঙ্গন করছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। এবং দীর্ঘ যাত্রার পরে কিন্তু এই দেখা হওয়া। গতকালকে তিনি রওনা করেছেন। গত 3 দিন ধরেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি এবং সকলেই প্রস্তুত হয়েছিল এই মাহেন্দ্র খনের জন্য। সেটি আসলে শেষ পর্যন্ত ঘটল এবং দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছর আগে 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন রাজনৈতিক কারণে এবং তিনি শেষ পর্যন্ত তার দল বলছেন সম্মানিত হয়ে তিনি দেশে ফিরলেন এবং সারা দেশের মানুষ তাকে স্বাগত জানাচ্ছেন। এবং একই সাথে তিনি এখান থেকেই সরাসরি চলে যাবেন এই গাড়িবহরে, যে গাড়িবহরে একটি মিনি বাস আছে। দলের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, সেই স্লোগান সম্বলিত মিনি বাসটিতে করে সপরিবারে তিনি চলে যাবেন সোজা 300 ফিটে 36 জুলাই সড়ক হয়ে তিনি মঞ্চে শুধুমাত্র তিনিই বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত একটি বক্তব্য। তারপরেই তিনি চলে যাবেন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় 1 মাসের বেশি সময় ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তো সব মিলিয়ে এই যে তার ফিরে আসার গল্প, তার জন্য এটি 17 বছরের নির্বাসিত যেই রাজনীতির কণ্টকাকীর্ণ পথ চলা, সেখান থেকে নতুন করে পথ চলার একটি সংকল্প শুরু হলো। দলের সিনিয়র নেতারা যারা এখানে এসেছেন এই মুহূর্তে তাকে বরণ করে নিচ্ছেন, তারা এখানে বলেছেন, অর্থাৎ ভিআইপি টার্মিনালে প্রবেশ করার আগে তারা গণমাধ্যমে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে 5 আগস্টের পট পরিবর্তনের পর রাজনীতিতে নতুন যে মেরুকরণ সেটা স্পষ্ট হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধর পরে, অর্থাৎ যেই মেরুকরণের মধ্য দিয়ে তারেক রহমানকে সম্পূর্ণ মাইনাস করার একটি কৌশল করা হয়েছিল, সেটিকে তারা ভেদ করে আবার মাঠে ফিরে দলের সম্পূর্ণ নেতৃত্বের হাল ধরেছেন তারেক রহমান। এবং তার এই প্রত্যাবর্তন উপলক্ষে আপনি জানেন যে সারা দেশেই ব্যাপক প্রস্তুতি গত কয়েকদিন ধরে চলছিল। তো সেই ধারাবাহিকতায় আজকের প্রস্তুতি যেটি বলা চলে, আজকের আনুষ্ঠানিকতা রাজধানী পূর্বাঞ্চলের 300 ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে তার দল এবং সেখানে বিশাল একটি মঞ্চ রয়েছে এবং দুই পাশে নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর জন্য গত 2 দিন ধরে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে অবস্থান নিয়েছে, এক নজর দেখার জন্য অবস্থান নিয়ে রয়েছে। এই বিমানবন্দর থেকে শুরু করে একেবারে সেই মঞ্চ পর্যন্ত, এমনকি এভার কেয়ার হাসপাতাল এবং গুলশান পর্যন্ত তাকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে যারা সাধারণ নেতাকর্মী রয়েছে তারা। আর ভেতরেতেও আসলে যারা সিনিয়র নেতাকর্মী, নীতি নির্ধারণী পর্যায়ের এবং পরিবারের সদস্য, তারা তাকে বরণ করে নিচ্ছেন। এবং তারেক রহমানের সঙ্গে কিন্তু তার পরিবারের সদস্যরা রয়েছে, তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং তার
কন্যা ডক্টর জাইমা রহমান একসঙ্গে রয়েছে এবং পরিবারের সদস্যরা তাদেরকে সংবর্ধনা জানাচ্ছেন। বিশেষ করে ডক্টর জোবাইদা রহমানের পরিবারের সদস্যরা তারা শুভেচ্ছা জানাচ্ছেন। ডক্টর জাইমা রহমান, ডক্টর জোবাইদা রহমান এবং তাদের একমাত্র কন্যা জাইমা রহমান, তাদেরকে তারা আলিঙ্গন করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন এবং সংবর্ধনা জানাচ্ছেন। তো তারেক রহমান ফেরার পর তার যে কর্মসূচি এবং নিরাপত্তা ব্যবস্থাপনা সেটি নিয়ে কিন্তু দলের দিক থেকে সংবাদ সম্মেলন করে হয়েছে এবং মোটামুটি এই যে গণসংবর্ধনার পরে মায়ের সঙ্গে সাক্ষাৎ, এটি একটি ঐতিহাসিক আরেকটি মাহেন্দ্রক্ষণ হতে যাচ্ছে। গত 1 মাস ধরে জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন মা এবং নানা কাঠখড় পুড়িয়ে অবশেষে তিনি আসছেন এবং মায়ের সঙ্গে তার আলিঙ্গন হবে এবং মা ছেলের আরও একটি আবেগঘন দৃশ্য আসলে সেখানে দেখা যাবে। গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার যে ত্যাগ এবং এই দীর্ঘ 17 বছরের যে নির্বাসিত জীবন, সেই নির্বাসিত জীবনে একমাত্র ভাই আরাফাত রহমান কোকো, তার মৃত্যুতে তিনি ছিলেন বিদেশ বিভুঁয়ে, তিনি আসতে পারেননি রাজনৈতিক কারণে এবং মায়ের অসুস্থতার সময়ও তিনি পাশে থাকতে পারেননি এবং কারাগারে যখন বেগম খালেদা জিয়া ছিলেন, সব মিলিয়ে রাজনৈতিক নানা নিপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশের যে কয়েকজন রাজনৈতিক নেতারা, তার মধ্যে অন্যতম একজন মজলুম হিসেবে রাজনৈতিক যে সংগ্রাম সেটি বন্ধুর পথ পাড়ি দিয়েছেন তারেক রহমান এবং আজকে সেই মাহেন্দ্রক্ষণ, দল বলছে এটিকে তারা রাজস্বিক প্রত্যাবর্তন বলবে না, তারা বলছেন ঘরের দেশের ছেলে দেশে ফিরছে। এবং একই সাথে তার আরও যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো আমি একটু দর্শককে জানিয়ে রাখতে চাই। 26 ডিসেম্বর বাদ জুমা তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার কথা রয়েছেন এবং ওই দিন তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং 27 ডিসেম্বর তিনি জাতীয় পরিচয়পত্র এবং ভোটার নিবন্ধন সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এছাড়াও শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচিও রয়েছেন। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয় এবং সরকারি পর্যায়েও কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তারেক রহমান করতে সরকারের সর্বোচ্চ প্রস্তুতি আছে, দলের পক্ষ থেকে সেটি জানানো হয়েছে। পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার নিরাপত্তা ব্যবস্থায় স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ SSF সেটি চাওয়া হয়নি বলে তারা স্পষ্ট করে জানিয়েছেন। এছাড়া আজকে যে জনসমাগম সেই বিবেচনায় বিমানবন্দর 300 ফুট সড়ক এবং উত্তরা সহ বিভিন্ন স্থানে 20টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। তো মূল মঞ্চের কাছেই থাকবে মেডিকেল ক্যাম্প, ICU সুবিধা সহ অ্যাম্বুলেন্স। আর যদি বলি সংবর্ধনা মঞ্চ ঘিরে, সেখানে কি হচ্ছে, সেখানে লাখো মানুষ আছে এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা সেখানে নিজ উদ্যোগে বাস, ট্রাক, মাইক্রোবাস ভাড়া করে আসলে সেখানে বিএনপির পতাকা নিয়ে, বাংলাদেশের পতাকা নিয়ে তারা সেখানে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন তাদের প্রাণের নেতাকে সংবর্ধনা জানাতে এবং শুভেচ্ছা জানাতে। তো সংবর্ধনা মঞ্চের বাইরেও যদি বলি, পুরো এলাকাটি আসলে জনাকীর্ণ এবং তারেক রহমানকে সংবর্ধনা জানানোর জন্য দুপাশে সারিবদ্ধভাবে নেতাকর্মীরা দাঁড়িয়ে আছে। আর এই যে নির্বাসনের দীর্ঘ অধ্যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, সেটি বলতে গেলে বলা যায় 2007 সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর একটি কথিত মামলায় তিনি আটক হয় এবং 18 মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে যান এবং এরপর দীর্ঘ 17 বছর তিনি সেখানে অবস্থান করতে বাধ্য হন। তো আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ফেরা, সেটি নিয়ে কিন্তু তিনিও বেশ উচ্ছ্বসিত, আবেগাপ্লুত। আমরা কিন্তু তার ভেরিফাইড যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট, সেখানে আমরা দেখেছি তিনি কিছুক্ষণ পরপরই তার পরিবারকে সাথে নিয়ে বিভিন্ন মুহূর্ত কিন্তু তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে
শেয়ার করছিলেন এবং বিভিন্ন আবেগঘন ক্যাপশন কিন্তু তিনি দিচ্ছিলেন। তো সব মিলিয়ে আসলে একটি আবেগঘন মুহূর্তই এই মুহূর্তে ভিআইপি টার্মিনালে চলছে। সেখান থেকে বেরিয়ে আসলেও বলা চলে যে নেতাকর্মী, সমর্থক এবং তারেক রহমান সহ তার পরিবার সকলেই আসলে আজকে আসলে আবেগপূর্ণ একটি অবস্থায় আছে। সেই অর্থে বলা চলে পুরো বাংলাদেশই আজকে একটা আবেগঘন মুহূর্তে আছে এবং যার কারণে এটিকে মাহেন্দ্র ক্ষণ বলা হচ্ছে। তো তারেক রহমান আজকে এমন একটা সময়ে ফিরছে, যদি রাজনীতির প্রেক্ষাপটে বলি, যখন রাজনীতি একটি নতুন মোড় নিয়েছে, ভোটের মাঠ তৈরি হচ্ছে এবং বিএনপি প্রস্তুতি নিচ্ছে পুনর্জাগরণের। দলের নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু দলীয় রাজনীতির জন্য নয়, সামগ্রিক রাজনৈতিক অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। তাদের বিশ্বাস তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন গতি এনে দেবে এবং সেই গতি কিন্তু আমরা গত 3 দিন ধরে দেখতে পাচ্ছি। রাজপথে নেতাকর্মীদের যে উদ্দীপনা, উৎসাহ, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং নির্বাচনকে সামনে রেখে তার যে এই যে দেশে ফেরা, সেটি দলকে আরও দৃঢ়ভাবে দাঁড় করাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং এখানে আগত যারা নীতি নির্ধারণী ফোরামের বিএনপির সদস্যরা এসেছেন, বিশেষ করে স্থায়ী কমিটির যারা সদস্যরা, তারা আমাদের সঙ্গে কথা বলেছেন, তারা এটি বলেছেন। এবং ঢাকা বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা প্রসঙ্গে আবারও যদি বলি, এই সংবর্ধনার পরেই তিনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যাবেন। সেখানে নেতাকর্মীদের অবস্থান বেশ সীমিত থাকার কথা এবং এই যাত্রাপথে যে যাত্রাপথ যেন রাজনীতি বা ব্যক্তিগত জীবনের দুই বাস্তবতা, সেটিকেই আসলে দেখানো যায়। একদিকে মায়ের সঙ্গে দেখা, জীবন মৃত্যু সন্ধিক্ষণে গত 1 মাস ধরে মা, সেটিও একটি আবেগঘন মুহূর্ত। আবার এই যে দেশবাসীর সঙ্গে তার দেখা হওয়া, নেতাকর্মীদের সঙ্গে সশরীরে দেখা হওয়া, দেশের মাটিকে ছুঁয়ে দেখা, সেটিও একটি বাস্তবতা। তো এখানে নেতাকর্মীরা বলছিলেন যে মায়ের শয্যা পাশে ছেলের ফিরে আসা এবং একই দিনে দলের লাখ লাখ কর্মীর ভালোবাসায় সিক্ত হওয়ার যে মুহূর্ত, সেটি আসলে আবেগ ছড়াচ্ছে দলীয় অঙ্গনে, আবেগ ছড়াচ্ছে তাদের যারা সমর্থক রয়েছে তাদের ভেতরও। তো আমরা আসলে অপেক্ষা করছি কখন বের হবেন এবং সেটি আমরা ক্যামেরা বন্দি করতে চাই। সেই মুহূর্তটি আসলে যে কোনো সময় বের হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবার সহ। একটি বাসে করে তার বের হওয়ার কথা, যে এটি বুলেট প্রুফ একটি বাস, যেখানে বিএনপির লোগো সম্বলিত এবং তাদের স্লোগান সম্বলিত একটি বাস। তো আমরা দেখানোর চেষ্টা করব দর্শককে তারেক রহমানকে আসলে দেখানো যাবে কিনা, যদিও বাসটি পুরো বুলেট প্রুফ। তো তিনি যদি একবার এখানে বের হন বা হাত নাড়েন, সেটি আমরা দেখানোর জন্য সবগুলো গণমাধ্যম আসলে এখানে ক্যামেরা তাক করে দাঁড়িয়ে আছে। আমরা এই মুহূর্তে আছি কাস্টমসের যে গেটটি, সেখানে ভিআইপি গেট থেকে একটু দূরে। তো সব মিলিয়ে আবারও সেই কথা বলা যায় যে 5 আগস্টের পর থেকে এটি ছিল একটি অন্যতম আলোচিত বিষয় যে তারেক রহমান কবে আসবে। তো সব আলোচনার অবসান ঘটিয়ে আজকে 25 ডিসেম্বর, এখন বাজে বেলা 12টা 6 মিনিট, তিনি ঢাকার মাটিতে এবং তিনি প্রত্যাবর্তন করলেন দলের নেতাকর্মীদের কাছে। এটি একটি কেবলমাত্র তাদের জন্য 17 বছরের নির্বাসিত জীবন থেকে একটি ফিরে আসার গল্প এবং তাদের একটা দীর্ঘ সংগ্রামের গল্প, যেখানে তিনি এত দূরে বিদেশ বিভুঁয়ে থেকেও কিভাবে নেতাকর্মীদেরকে নেতৃত্ব দিয়েছেন, কিভাবে ধরে রেখেছেন এবং দলের ভাঙন ঠেকিয়েছেন, স্বৈরাচারকে মোকাবেলা করেছেন, সেই গল্প এবং নতুন রাজনীতি এবং নতুন পথ চলার সংকল্পও বটে এখানে যারা নেতাকর্মীরা